একদিকে একটা বিশাল পারস্য সাম্রাজ্য আর অন্যদিকে মাত্র কয়েকটা গ্রিক নগর রাষ্ট্রের একটা জোট। তাদের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল সেটা শুধু একটা শহরকেই পুড়িয়ে দেয়নি, বরং বলা যায় পশ্চিমা সভ্যতার ইতিহাসটাকেই বদলে দিয়েছিল। আজ আমরা সালামিসের সেই অবিশ্বাস্য যুদ্ধের গল্পই শুনব। আচ্ছা, আমাদের এই আলোচনাটা শুরু হচ্ছে ঠিক এই ভয়ঙ্কর দৃশ্যটা দিয়ে। তবে গল্পের শুরু থেকে নয়, বরং আমরা যাচ্ছি খ্রিস্টপূর্ব ৪৮০ সালে একটা ভয়াবহ যুদ্ধের ঠিক শেষে, যে যুদ্ধটা পৃথিবীকে বলা যায় চিরদিনের জন্য বদলে দিয়েছিল। তো এই রক্তক্ষয়ী পরিণতির কারণটা বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। দেখতে হবে যে পারস্য সাম্রাজ্যের বিশাল শক্তির সামনে গ্রিক জোটের অবস্থাটা ঠিক কতটা মরিয়া ছিল। দেখুন, পারস্যের রাজা জার্কসেস তখন ইতিহাসের অন্যতম বড় একটা আক্রমণকারী বাহিনী তৈরি করেছেন। আর সমুদ্রে নৌবহরের দিক থেকে যদি দেখি, গ্রিকদের চেয়ে তাদের জাহাজের সংখ্যা ছিল দ্বিগুণেরও বেশি। তো এই প্রায় অপ্রতিরোধ্য শক্তির সামনে এথেন্সের লোকেরা এমন একটা সিদ্ধান্ত নিল যা আসলে ভাবাই যায় না। তারা তাদের পুরো শহরটাকেই খালি করে দিল, বলতে গেলে আক্রমণকারীদের হাতে একরকম ছেড়েই দিল। আর যা ঘটার তাই ঘটল। পারস্যের সৈন্যরা পুরো শহরটা লুট করল, আর তারপর জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল। একবার ভাবুন তো, কাছে স্যালামিস দ্বীপে আশ্রয় নেওয়া হাজার হাজার শরণার্থী নিজেদের চোখের সামনে তাদের বাড়ি ঘর, তাদের শহরকে এভাবে পুড়তে দেখছে। কি ভয়াবহ একটা দৃশ্য! যখন নিজেদের ঘরবাড়ি সব ধ্বংস হয়ে গেছে, দেয়ালে পিচ ঠেকে গেছে, তখন গ্রিকদের একমাত্র আশা ছিল একজন মানুষ, তার নাম থেমিস্টোক্লিস। আর তার মাথায় ছিল এমন এক পরিকল্পনা যা ছিল যেমন অসাধারণ তেমনি অবিশ্বাস্য রকমের ঝুঁকিপূর্ণ। আসল ব্যাপারটা হল, গ্রিক আর পারস্যের রণতরীগুলো কিন্তু একদম ভিন্ন ধরনের যুদ্ধের জন্য তৈরি হয়েছিল। দেখুন, গ্রিক জাহাজগুলো ছিল ভারী আর কাছাকাছি লড়াইয়ের জন্য সেরা। অন্যদিকে পারস্যের জাহাজগুলো ছিল হালকা আর দ্রুতগতির। খোলা সমুদ্রে ওদের কোনো তুলনা হয় না। থেমিস্টোক্লিস ঠিক এই পার্থক্যটাকেই তার তুরুপের তাস বানাতে চেয়েছিলেন। তার পরিকল্পনাটা শুনতে খুব সহজ, কিন্তু কাজে করে দেখানো ছিল অসম্ভব দুঃসাহসের ব্যাপার। মূল আইডিয়াটা কি ছিল? গ্রিকদের সবচেয়ে বড় যে দুর্বলতা, তাদের জাহাজের কম সংখ্যা, সেটাকেই সবচেয়ে বড় শক্তিতে পাল্টে দেওয়া। কিন্তু পারস্য বাহিনীকে ওই ফাঁদে পা দিতে রাজি করাবেন কিভাবে? এখানেই থেমিস্টোক্লেস এক মাস্টার স্ট্রোক দিলেন। তিনি জার্কসেসের কাছে একটা ভুয়া খবর পাঠালেন। খবরটা ছিল এরকম যে গ্রিকরা নাকি ছত্রভঙ্গ হয়ে গেছে আর রাতের অন্ধকারে পালানোর মতলব করছে। আর জার্কসেস সেই টোপটা গিলে ফেললেন। তিনি তার বিশাল নৌবহরকে ওই সংকীর্ণ প্রণালীতে ঢোকার আদেশ দিলেন। এরপর যখন ভোরের আলো ফুটল, তিনি তার সোনার সিংহাসনে বসে দেখলেন কিভাবে তার নিজের পাতা ফাঁদটাই তার বাহিনীর জন্য একটা কসাইখানা হয়ে উঠেছে। পারস্য নৌবহর তো ভেবেছিল তারা একদল পলাতক সৈন্যকে খুব সহজেই শেষ করে দেবে, কিন্তু তার বদলে তারা মুখোমুখি হল গ্রিক রণতরীগুলোর সম্মিলিত গর্জনের, এক ভয়াবহ আক্রমণের। ঠিক যেমনটা পরিকল্পনা করা হয়েছিল, ওই সরু জায়গাটায় পারস্যের বিশাল আকারের জাহাজগুলোই তাদের জন্য কাল হল। সংখ্যার সুবিধাটা হয়ে দাঁড়ালো এক বিরাট অসুবিধা। নিজেদের মধ্যেই ধাক্কাধাক্কি লেগে একটা ভয়াবহ ট্রাফিক জ্যামের মতো পরিস্থিতি তৈরি হল। আচ্ছা, এই যুদ্ধের ভয়াবহ বিশৃঙ্খলার মধ্যে একটা ঘটনা কিন্তু বিশেষভাবে নজর কাড়ে, আর সেটা হল পারস্যের নারী কমান্ডার রানী আর্টেমিসিয়ার এক অবিশ্বাস্য চাল। সবচেয়ে মজার ব্যাপার হল, জার্কসেস দূর থেকে দেখে ভাবলেন আর্টেমিসিয়া বুঝি শত্রুপক্ষের জাহাজ ডুবিয়েছেন। তিনি এমন একজন কমান্ডারের প্রশংসা করলেন যিনি আসলে নিজের জীবন বাঁচানোর জন্য নিজেরই সয়ুজি জাহাজ ডুবিয়ে দিচ্ছিলেন। কি অদ্ভুত পরিহাস, তাই না? তো গ্রিকদের জয়টা ছিল এক কথায় নিরঙ্কুশ, কিন্তু এই জয়ের জন্য দুই পক্ষকেই যে কি অসীম মূল্য দিতে হয়েছিল তা কল্পনার বাইরে। এই সংখ্যাগুলো দেখলেই বোঝা যায় পরাজয়ের ভয়াবহতা। মাত্র এক দিনের যুদ্ধে পারস্যের নৌবাহিনী বলতে গেলে পুরোটাই পঙ্গু হয়ে গিয়েছিল। কিন্তু জাহাজের চেয়েও বড় ক্ষতিটা ছিল মানবিক। ভাবা যায়, প্রায় ৪০,০০০ পারস্য নাবিক আর সৈন্য সেদিন মারা যায়,
আর তাদের বেশিরভাগই ডুবে মারা গিয়েছিল, কারণ তারা সাঁতার জানত না। আর বিজয়ী গ্রিকদের জন্য তাদের আনন্দটাও ছিল ঠিক পুরোপুরি আনন্দের না। হ্যাঁ, তারা তাদের সভ্যতাকে বাঁচিয়েছিল, কিন্তু তারা যখন নিজেদের শহরে ফিরল, দেখল পুরোটাই একটা জ্বলন্ত ধ্বংসস্তূপ। এখন তাদের সামনে শূন্য থেকে সবকিছু আবার গড়ে তোলার এক বিশাল চ্যালেঞ্জ। চলুন এবার দেখি কিভাবে এই একটা যুদ্ধ শুধু একটা সংঘাতের শেষ ছিল না, বরং এটা পশ্চিমা বিশ্বের ভবিষ্যৎটাকেই যেন নতুন করে গড়ে দিয়েছিল। পারস্যের হুমকি চলে যাওয়ার পর এথেন্স হয়ে উঠল এলাকার প্রধান নৌশক্তি। তারা একটা নতুন জোট তৈরি করল, আর সেই জোটই খুব তাড়াতাড়ি একটা শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হল। আসলে স্যালামিসের গুরুত্বটা এখানেই। এই জয়ের ফলেই গ্রিক গণতন্ত্র, দর্শন, বিজ্ঞান, শিল্পের মতো ধারণাগুলো টিকে থাকতে পেরেছিল এবং বিকশিত হওয়ার সুযোগ পেয়েছিল। এগুলোর উত্তরাধিকার কিন্তু আমরা আজও বয়ে বেড়াচ্ছি। কিন্তু এর প্রভাবটা নিয়েও একটা জটিলতা আছে, যা আমাদের একটা চূড়ান্ত প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, যে প্রশ্নটা নিয়ে ঐতিহাসিকরা আজও বিতর্ক করেন। সালামিসের জয়টা কি আসলেই স্বাধীনতার জয় ছিল, নাকি এটা ছিল একটা নতুন আরও শক্তিশালী সাম্রাজ্যের জন্ম?